সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব কিভাবে একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে শেখানোর চেষ্টা করব যে অক্টাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল নিব। দেখো যে 65553 এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো এই এই অক্টাল সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে আমাকে প্রথমেই ওই অক্টাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তারপরে সেই বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো এই অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে আমরা জানি যে 3 বিট করে সাজাতে হবে এবং হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হলে 4 বিট করে সাজাতে হবে এবং আমাদেরকে একটা সিরিয়াল মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1 2 4। এটা হচ্ছে অক্টাল সংখ্যার ক্ষেত্রে এই সিরিয়ালটা মনে রাখতে হবে। এই সিরিয়াল ফলো করে আমরা কোনো একটা অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এই অক্টাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যা রূপান্তর করা, তারপরে সেখান থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করা। তো লক্ষ্য করো, দেখো আমি কিভাবে এই অক্টাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। প্রথমে আমাকে দেখতে হবে যে এখানে কোন কোন সংখ্যাটা যোগ করলে আমার 3 আসে, অর্থাৎ এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 3 আসে। অবশ্য 2 আর 1 যোগ করলে 3 আসে, তাহলে সেগুলো নিচে 1 হবে, বাকি সংখ্যা নিচে হবে 0। অর্থাৎ এই 3 এর অক্টাল সংখ্যা হবে আমার 0 1 1। ঠিক একইভাবে আমরা যদি 5 এর অক্টাল সংখ্যা বের করি, তাহলে আমার 5 হচ্ছে কি, এই 4 এর সাথে 1 যোগ করলে আমার 5 আসবে। অর্থাৎ এই 4 এর নিচে 1 আর 1 এর নিচে 1, তাহলে এটার নিচে হবে কত, 0। অর্থাৎ 5 এর বাইনারি সংখ্যা হবে 1 0 1। ঠিক একইভাবে এই 5 এরও বাইনারি সংখ্যা হবে 1 0 1। আর এই 6 এর বাইনারি সংখ্যা কত হবে, দেখো এখানে 4 আর 2 যোগ করলে 6 হবে, তাহলে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, বাকি এখানে হচ্ছে 0। অর্থাৎ 6 এর বাইনারি হবে 1 1 0। তো এখন আমার কাজ হচ্ছে এই বাইনারি সংখ্যাগুলোকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা, আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা। তো আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদেরকে 4 বিট করে সাজাতে হবে। তো আমরা দেখো এখানে আমরা 4 বিট করে সাজাবো, 1 2 3 4। অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আমরা 4 বিট করে সাজাবো, 1 2 3 4। 4টা সংখ্যা নিলাম, এরপরে হচ্ছে 1 2 3 4, তারপরে হচ্ছে 1 2 3 4। দেখো আমরা প্রথমে কি করছি, যে এই অক্টাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যা রূপান্তর করছি 3 বিট করে সাজিয়ে। এরপর আমরা 4 বিট করে সেই বাইনারি সংখ্যাকে 4 বিট করে সাজিয়ে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো এখানে লক্ষ্য করো যে এখানে আমার আছে 1 0 1। তাহলে এই সংখ্যাটা আমরা হেক্সাডেসিমাল সংখ্যা যেহেতু 4 বিট করে, তাহলে সেক্ষেত্রে আমাকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে, ওর 8। এই সিরিয়ালটা আমার মনে রাখতে হবে। এখন আমরা এখানে যে 4 বিট বাইনারিটা রয়েছে সেটা আমরা এখানে বসাবো। দেখো 1 0 1 1। এই যে 4 বিট যে বাইনারি সংখ্যাটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়েছি। এরপর আমরা লক্ষ্য করব যে এখানে কোন কোন সংখ্যার নিচে আমার 1 আছে, সেই সংখ্যাগুলো আমরা যোগ। এখানে 8 এর নিচে 1 আছে, আর হচ্ছে 2 এর নিচে 1, আর হচ্ছে 1 এর নিচে 1। অর্থাৎ যেই সংখ্যার নিচে আমার 1 আছে এখানে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব। 8 আর 2 হচ্ছে 10, 10 আর 1 হচ্ছে 11। আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে 11কে আমরা বি দ্বারা প্রকাশ করব। হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা জানি 10 এর উপরে, 10 বা 10 এর উপরে হলে সেই সংখ্যাগুলোকে আমরা লেটারের মাধ্যমে প্রকাশ করি। সাপোজ যদি সেই সংখ্যাটা যদি তোমার 10 হয়, তাহলে তার পরিবর্তে আমরা এ বসাই। 11 হলে তার পরিবর্তে আমরা বি বসাই। ঠিক একইভাবে 12 যদি হয় তার পরিবর্তে সি, তারপর 13 হলে তার পরিবর্তে ডি বসাই হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে। তো আমার যেহেতু এখানে এই সংখ্যাটা যেহেতু আমার এখানে 11 আসছে, সুতরাং আমরা এখানে
11 এর পরিবর্তে বি বসাতে পারি। এরপর আমরা দেখব যে এই বাইনারি সংখ্যাটা 0 1 1 0, এটা এখানে বসাবো 0 1 1 0। এখানে 1 আছে 4 এর নিচে আর হচ্ছে 2 এর নিচে, তাহলে 4 আর 2 যদি যোগ করি তাহলে আমার সংখ্যা আসবে কত 6। অর্থাৎ এই বাইনারি সংখ্যাটা যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি তাহলে আমার আসবে 6। এরপরে সংখ্যাটা আছে 1 1 0 1 1 1 0 1। তাহলে এখানে আমরা দেখতেছি যে 8 এর নিচে আমার 1 আছে, আর 4 এর নিচে 1 আছে, আর 1 এর নিচে 1, তাহলে 8 আর 4 এ 12, 12 আর 1 এ 13। তাহলে আমরা কত লিখব? 13 লিখব। বাট হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে 10 এবং 10 এর উপর হলে সেক্ষেত্রে আমরা লেটার দ্বারা প্রকাশ করব। তো 13 এর পরিবর্তে আমরা এখানে কত আছে দেখো ডি। অবশ্যই 13 এর পরিবর্তে আমরা এখানে কত লিখব? ডি লিখব। অর্থাৎ এই অক্টাল সংখ্যাটাকে 6 5 5 3 8, এই অক্টাল সংখ্যাটাকে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি তাহলে আমার অ্যান্সারটা হবে D6B। তাহলে এভাবে খুব সহজে আমরা যে কোনো একটা পূর্ণ অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। তো আমরা এখন আমরা আলোচনা করব যে কিভাবে কোনো একটা মিক্সড অক্টাল সংখ্যা, অর্থাৎ যে অক্টাল সংখ্যাটার ভিতরে পূর্ণ সংখ্যাও থাকবে এবং দশমিক সংখ্যাও থাকবে, এরকম একটা মিক্সড অক্টাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো এটাও খুব সহজ, ঠিক আগের মতোই করতে হবে। প্রথমে অক্টাল সংখ্যাটাকে 3 বিট করে বাইনারিতে নিতে হবে, তারপরে সেই বাইনারিকে 4 বিট করে নিয়ে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো দেখো এখানে আছে 4, 4কে যদি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করি তাহলে 4 মানে হচ্ছে এখানে 4, অর্থাৎ এই 4 এর নিচে 1, বাকি দুটো হচ্ছে 0, অর্থাৎ 4 এর বাইনারি হচ্ছে 1 0 0। এরপর হচ্ছে কি 5, 5 হচ্ছে এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমার 5 আসে, 4 আর 1 যোগ করলে 5, তাহলে 4 এর নিচে 1 আর হচ্ছে 1 এর নিচে 1, আর বাকি সংখ্যার নিচে হবে 0, অর্থাৎ 5 এর বাইনারি হচ্ছে 1 0 1 1 0 1। ঠিক একইভাবে আমরা 4 এর যদি বাইনারি বের করি, এটার বাইনারি হচ্ছে 1 0 0। এরপরে 7 এর বাইনারি যদি আমরা বের করি, তো 7 কোন কোন সংখ্যাটা যোগ করলে আমার এখানে 7 আসে দেখো, এখানে যদি আমরা 4 2 1, অর্থাৎ তিনটা সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা 7 পাবো। তাহলে সেই ক্ষেত্রে আমার এই 4 এর নিচে 1 হবে, 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1, কারণ আমরা এই সংখ্যাগুলা যোগ করলে আমরা 7 পাই। যেহেতু যেই সংখ্যাগুলা যোগ করলে 7 পাবো সেগুলোর নিচে আমরা 1 লিখব, এজন্য আমরা তিনটার নিচে 1 লিখলাম, অর্থাৎ 7 এর বাইনারি হবে 1 1 1। ঠিক একইভাবে 3 বিট করে এই 0 এর বাইনারি হচ্ছে 0 0, অর্থাৎ তিনটা বিট লিখতে হবে এখানে 0। ঠিক 4 এর বাইনারি, 4 এর বাইনারি কত দেখো, 4 এর বাইনারি হচ্ছে 4 এর হচ্ছে 1, বাকি দুটো হচ্ছে 0, অর্থাৎ 4 এর বাইনারি হচ্ছে 1 0 0। এরপর হচ্ছে 5 এর বাইনারি, 5 কোন কোন সংখ্যাটা যোগ করলে 5 আসে আমার, 4 আর 1 যোগ করলে 5 আসে, অর্থাৎ 4 এর নিচে 1 আর 1 এর নিচে 1, বাকিটা হচ্ছে 0, অর্থাৎ 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। ঠিক একইভাবে এই 5 এর জন্য আমার কত আসবে 1 0 1। এখন আমার কাজ হচ্ছে এই অক্টাল সংখ্যাটাকে যে আমরা যে 3 বিট করে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম, এটাকে এখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে 4 বিট করে সাজানো, অর্থাৎ আমরা এই পূর্ণ সংখ্যাটুকুর ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে 4 বিট করে সাজাবো, এবং দশমিক সংখ্যাটুকুর ক্ষেত্রে আমরা এই বাম দিক থেকে ডান দিকে 4 বিট করে সাজাবো। তাহলে আমরা এদিকে 4 বিট করে সাজাবো, এদিকে পূর্ণ সংখ্যাটুকুর ক্ষেত্রে 1 2 3 4, এই 4টা বিট নিলাম। এরপর হচ্ছে 1 2 3 4, এই 4টা বিট নিলাম। এরপর হচ্ছে 1 2 3 4। এরপর দশমিক সংখ্যাটুকুর ক্ষেত্রে দশমিকের পরের সংখ্যার বাইনারিগুলোর ক্ষেত্রে আমরা 4 বিট করে বাম থেকে ডান দিকে যদি নেই তাহলে আমার সংখ্যা আসবে কি দেখো, এখানে 1 2 3 4, অর্থাৎ এখানে 4টা সংখ্যা নিব, 4 বিট করে নিব, 1 2 3 4, এই 4 বিট নিলাম। এরপর হচ্ছে 1 2 3 4, 4 বিট করে নিলাম। এখন তোমাদের ক্ষেত্রে অনেক সময় আমার এখানে দেখো সবকটা 4 বিট মিলে গেছে। অনেক সময় এমন আসতে পারে যে এখানে 4 বিট করে নেওয়ার পরে আমি এখানে 4 বিট করে নিলাম, এখানে 4 বিট করে নিলাম, তারপরে এখানে আমার ধরো 3টা বিট আছে, কোনো ক্রমে 3টা বিট চলে আসলো, 4 বিট
আমার থাকলো না, সেই ক্ষেত্রে তোমাকে কাজ হচ্ছে 4 বিট বানানোর জন্য এখানে অতিরিক্ত একটা শূন্য দিয়ে নিতে হবে তোমাকে। ঠিক একইভাবে এখানেও ধরো আমরা 4 বিট করে সাজানোর পরে এখানে ধরো 2 টা বিট অথবা 3 টা বিট আছে, তাহলে সেক্ষেত্রে 4 বিট বানানোর জন্য যত কটা শূন্য দেওয়া দরকার তুমি তত কটা শূন্য দিয়ে 4 বিট বানিয়ে নিবা। এখন আমার কাজ হচ্ছে যে এই বাইনারি সংখ্যাগুলার হেক্সাডেসিমাল সংখ্যা কি হবে সেটা লেখা। তো আমার কাজ হচ্ছে দেখো এই আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে এই সিরিয়ালটা মনে রাখতে হবে 1 2 4 8। এরপরে হচ্ছে কি আমার কাজ হচ্ছে এরপরে যে এই যে সংখ্যাগুলা বাইনারি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমার এগুলার নিচে বসিয়ে দেওয়া। এখানে আছে কত 1 1 0 0 1 1 0 0। এখন এখানের যে সংখ্যাগুলোর নিচে আমার 1 আমরা 1 পাবো, যেই সংখ্যাগুলোর নিচে আমরা 1 পাবো সেই সংখ্যাগুলো কি করব আমরা যোগ করব। তাহলে এখানে 8 এর নিচে 1 আর 4 এর নিচে 1 আসবে, তাহলে 8 আর 4 এ যদি যোগ করি আমরা কত আসবে 12। 12 আসবে 12। তো আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা একটু আগে দেখিয়েছিলাম যে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে যখন তোমার 10 থাকবে, যখন 10 থাকবে তখন তার পরিবর্তে এ, 11 যখন থাকবে তার পরিবর্তে বি, তারপর 12 যখন থাকবে তার পরিবর্তে হচ্ছে সি, 13 যখন থাকবে তার পরিবর্তে হচ্ছে ডি। তো এখন আমার দেখো এখানে আছে কত, এখানে হচ্ছে আমার হচ্ছে 8 আর 4 হচ্ছে 12, 12 আছে। তাহলে 12 এর পরিবর্তে হেক্সাডেসিমাল সংখ্যা আমরা কি বসাবো, সি বসাবো। তাহলে এখানে বসবে সি। তারপরে হচ্ছে তারপরের বাইনারি সংখ্যাটা আছে 0 0 1 0 0 0 1 0। তাহলে এটা যদি আমরা বসাই তাহলে কোন কোন সংখ্যার নিচে আমার 1 আসে, শুধু 4 2 এর নিচে 1 আসে, অর্থাৎ এখানের এইটাকে হেক্সাডেসিমাল সংখ্যা নিচে নিলে আমার শুধু 2 আসবে। এরপর আছে 1 1 1 1, অর্থাৎ 1 1 1 1। এখানে লক্ষ্য করো যে আমার এখানে আমার 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1 আছে, অর্থাৎ এই চারটা সংখ্যা আমাকে যোগ করতে হবে। 8 আর 4 এ 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 1 হচ্ছে 15। তো আমরা দেখো এখানে যখন 13 হবে তখন ডি, 14 14 যখন হবে তখন ই, অর্থাৎ 15 যখন হবে তখন তার পরিবর্তে আমরা এফ বসাবো। তাহলে এখানে আমার যেহেতু 15 আছে তাহলে এটার পরিবর্তে আমার এফ বসবে। ঠিক একইভাবে এখানে আমাকে এটা বসাইতে হবে। এখানে এই 4 বিট বাইনারি 0 0 1 0 0 0 1, অর্থাৎ এখানে 1 এর নিচে 1 আছে, তার মানে এটার হেক্সাডেসিমাল সংখ্যা হবে 1। এরপর আছে 0 0 1 0 0 0 1 0। এখানে 1 আছে শুধু 2 এর নিচে, তাহলে এটার হেক্সাডেসিমাল সংখ্যা নিলে আমার 2 আসবে। ঠিক একইভাবে এটা যদি এই বাইনারি সংখ্যাটা যদি আমরা এখানে বসাই 1 1 0 1 1 1 0 1, এখানে আমার 1 আছে, 8 এর নিচে হচ্ছে 1 আছে, 4 এর নিচে 1 আছে আর হচ্ছে 1 এর নিচে 1। তাহলে 8 আর 4 যোগ করলে 12, 12 আর 1 13, 13 এর পরিবর্তে আমরা কত বসাবো, ডি বসাবো। কারণ আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা 10 বা 10 এর উপরে কোনো সংখ্যা হলে তার পরিবর্তে আমরা এই লেটারগুলো বসিয়ে থাকি। অর্থাৎ এই এই অক্টাল সংখ্যাটাকে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি তাহলে আমার রেজাল্টটা আসবে 4 পয়েন্ট, তাহলে আমার রেজাল্টটা হবে F2C.12D। তাহলে এভাবে খুব সহজে আমরা যে কোনো একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। তোমরা যদি লেকচারটি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এর পরবর্তী যে তোমাদের আইসিটির এর পরবর্তী যেই ভিডিওগুলা বা লেকচারগুলা তোমরা খুব সহজে তাহলে পেতে পারবে। ধন্যবাদ সবাইকে।